আসলে এখানে তো একের পর এক ইস্যুস আরো বাড়ছে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে, এবং এটা বাড়ছে মানে তিক্ততা বাড়ছে আর কি। এবং এই তিক্ততাটাকে হচ্ছে কিভাবে করে কমিয়ে আনা সম্ভব, সেটা হলো আমাদের মতো ছোট মাথায় কাজ করে না। তবে আমি এখন যেটা মনে করি, আমাদের আনিস ভাই বললেন, সেটা তো প্রায় 20 বছর আগের কথা আর কি, 20-25 বছর আগের কথা আর কি। আবার হচ্ছে গিয়ে সবসময়ের একটা টেন্ডেন্সি আছে ভারতের, এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু যে কোনো সময়ের চেয়ে গত 1 দশক ধরে বিষয়টি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এবং বেড়ে যাওয়ার বিষয়টা হচ্ছে যে ভারত মানে এটাকে আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ভারতের এই মুহূর্তের শাসক দল, সেই শাসক দলের যে চরিত্র এবং শাসক দলের যে রাজনীতি, সেটি তার পুরো স্টেট পলিসির উপরে কিন্তু প্রভাব বিস্তার করে। তো সেই শাসক দল হচ্ছে সেই সাম্প্রদায়িক হচ্ছে বিজেপি আরএসএস। তো একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল যখন হচ্ছে এরকম একটা বড় রাষ্ট্রের, হ্যাঁ, সরকার থাকবেন, তখন কিন্তু কতগুলা ঘটনা ঘটবে, যেটা হচ্ছে গিয়ে অতীতের যে কোনো ঘটনার চেয়েও হচ্ছে অনেক বেশি মর্মান্তিক হবে এবং অনেক বেশি হচ্ছে মানবতা বিরোধী হবে আর কি। আমার হচ্ছে ভারতের সাথে এই মুহূর্তে সীমান্তে নিয়ে ব্যাপার আছে, এই মুহূর্তে পুশ ইন করবার চেষ্টা চলছে, তা ধরে নিয়ে যাচ্ছে, হত্যা করছে, সীমান্তে হত্যা চলছে। তার উপরে হচ্ছে নানা রকম উস্কানিমূলক বক্তব্য, বিশেষ করে পশ্চিম বাংলার যে বিধানসভা নির্বাচনে তাদের জিতে আসার পর তারা মনে হচ্ছে যে মানে একটা বাংলাদেশ বিরোধিতাকে তাদের পলিটিক্সের একটা এজেন্ডায় রূপান্তরিত করেছে, এবং তাদের যে উগ্রতা আছে, উগ্র জাতীয়তাবাদ আছে, সেই উগ্র জাতীয়তাবাদের ক্ষেত্রে জ্বালানি হিসাবে তারা বাংলাদেশ বিরোধী একটা সেন্টিমেন্টকে প্রয়োগ করছে। অতীতেও আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে বিজেপি ক্ষমতা আসলেও আমরা দেখেছি, বাজপেয়ী সরকার যখন এসছে তখনও দেখেছি, আর এই মোদির বিভিন্ন টার্মে বিভিন্ন নির্বাচনের আগে দেখছি যে তারা নির্বাচনের আগে ভাগে একটা পাকিস্তানের সাথে সমস্যা কিংবা একটা চীনের সাথে সমস্যা, বর্ডার সমস্যা তারা একটা তৈরি করে আর কি, এবং সেটাকে ধরে ধরে ভারতের সমস্ত জনগণের চিন্তাটাকে ডিস্ট্রাকশন করে দেয়। ঠিক আছে, ওদের ব্যর্থতা, ওদের করাপশন, ওদের গরিবি, বেকারি, ওদের যে হচ্ছে যেমন লাস্ট এই মুহূর্তে যেটা চলছে আর কি, ওদের হচ্ছে গিয়ে মেডিকেল পরীক্ষার কোশ্চেন ফাঁস, ঠিক আছে, এবং সেটা নিয়ে ওদের হচ্ছে বিচারপতিদের হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলা মানুষ সম্পর্কে, তরুণ প্রজন্ম সম্পর্কে, এবং সেটা নিয়ে ওখানে বিশাল হচ্ছে মানে তরুণরা খেপে গিয়ে প্রথমে এটা এক ধরনের ট্রল যে ককরোচ জনতা পার্টি, তারপর একটা আন্দোলন, বিরাট একটা ব্যাপার স্যাপার ওখানে তারা ফেস করতেছে। এরকম যখন হচ্ছে সে মানে মানুষ তাদের সরকার বিরোধী জায়গায় চলে আসে, ঠিক সেই সময় তারা হচ্ছে আবার দেখবেন যে কোনো না কোনো একটা ঘটনা তারা তৈরি করতে চাবে। ঠিক আছে, এবং আমার মনে হয় যে এইবারের এজেন্ডা হচ্ছে তাদের বাংলাদেশ। নরেন্দ্র মোদীর আগামীবারের হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে যে তারা হচ্ছে গিয়ে বাংলাদেশ, এবং হয়তো খুঁজে পাবে পাকিস্তান বিরোধী আবার কিছু খুঁজে পাওয়া যাবে, চীনের সাথে কিছু খুঁজে পাওয়া যাবে, এবং এটাকে নিয়ে তারা হচ্ছে তাদের সমস্ত ঘাটতি, তাদের সমস্ত খামতি, এগুলোকে তারা ঢেকে দেওয়ার চেষ্টা করবে। তবে আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশ সরকারের এন্ডের থেকে অনেক কিছু করবার রয়েছে। আমি সবকিছু ক্ষেত্রে এক ধরনের দেখি, ঠিক নতজানু বলবো না, নতজানু শব্দটা এখন আমি প্রয়োগ করতে চাই না, কিন্তু অনেক বেশি হচ্ছে ধীরে চলা নীতি আমি দেখি আর কি। যেমন দেখেন না যে দিল্লিতে একটা বৈঠক হয়েছে কিন্তু সীমান্তের ঘটনা টনা নিয়ে আর কি, সেই ঘটনায় বৈঠকে হ্যাঁ বিডিআর পক্ষ থেকে যে দাবিগুলা বা যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেটা বেশ ভালো, কিন্তু এটা ঠিক হচ্ছে শুধুমাত্র দুটি দেশের সীমান্ত বা রক্ষা বাহিনীর মধ্যে আলোচনার বিষয় না, এখানে রাজনৈতিক উচ্চতর রাজনৈতিক নেতৃত্বের আলোচনার বিষয় রয়েছে, এই পুশ ইন পুশ ব্যাক নিয়ে রয়েছে কূটনৈতিক ভাবে একটা তৎপরতার ব্যাপার। এটা শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্সদের দায়িত্ব না,
ঠিক আছে, আমাদের মনে হচ্ছে এটা বড় একটা সমস্যাটাকে ছোট করে দেখা হচ্ছে, এবং আমরা সেভাবে করে আমি দেখি না যে হচ্ছে এখন রেগুলার বৈঠক ছিল, হ্যাঁ রেগুলার বৈঠক ছিল, কিন্তু বৈঠকটা তখনই হচ্ছে যখনই হচ্ছে আপনার নতুন করে আয়োজন চলছে, নতুন করে কিছু বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে পুশ ইন করে বাংলাদেশে ঢোকায় দেওয়ার চেষ্টা করছে, নতুন করে কিছু হচ্ছে একদিকে বাঙালি আর একদিকে মুসলমান তাদেরকে পুশ ইন করা হচ্ছে, এবং একই সাথে পুশ ইন করার চেষ্টা করা হচ্ছে রোহিঙ্গাদের, যার দায়িত্ব আমি নেব কেন, বাংলাদেশ নেব? হ্যাঁ, আমার দেশের যে ছেলেটা, আমার দেশের যে মেয়েটা যদি সে থাকে সত্যিকার অর্থে বাংলাদেশের, তাকে আমরা নিব, হ্যাঁ তাকে আমরা গ্রহণ করতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তাকে সত্যি সত্যি বাংলাদেশের নাগরিক হতে হবে। কিন্তু সে যদি রোহিঙ্গা হয়ে থাকে, হ্যাঁ সে তো রোহিঙ্গা হয়ে থাকে, রোহিঙ্গাদের আমাদের ঢুকাই দিবেন, ঠিক আছে, সেটা আমরা কেন মেনে নেব? সেটা একটু দেখার বিষয় রয়েছে। যাদেরকে ঢুকাচ্ছেন তারা কারা, কে বা কাহারা, এটাও আমাদের বোঝার ব্যাপার রয়েছে আর কি।